হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কোশ্চেন দেখি 1.1 এর 6 এর 3 নম্বর অঙ্কটা করব। দেখো এখানে কি বলেছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগবে। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমরা কিছুটা জিনিস জেনে নিই। দেখো এখানে দেখো কি বলেছে, একটা দূরত্ব বলেছে, একটা গতিবেগ বলেছে, আর দেখো সময় বলেছে। দূরত্ব, গতিবেগ আর সময় এই ৩টে নিয়ে একটা সূত্র আছে। সূত্রটা কি? আমরা ক্লাস 9 এর ফিজিক্সে পড়েছি, ভৌতবিজ্ঞানে পড়েছি। গতিবেগ সমান দূরত্ব বাই সময়, তাই তো? আর দেখো এখানে কিন্তু সময় শেষের দিকে চাইছে, সময় লাগবে। তাহলে আমি যদি এখানে সময়টা বের করি তাহলে কি হবে বলতো? সময় সমান কি হবে? দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে? তো এটাকে নিয়ে আমরা অঙ্ক করব। দেখো এখানে কি বলেছে যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব বলেছে ৩০০ কিলোমিটার। তাহলে ধরে নাও এই একটা স্টেশন আর এই একটা স্টেশন, এদের যে মধ্যবর্তী দূরত্ব সেটা কত? ৩০০। ঠিক আছে? তো বলছে যখন ট্রেনটি এখান থেকে এখানে গেল তখন এক রকমের সময় লেগেছে। ঠিক আছে? দিয়ে ধরে নাও এই ট্রেনটি যখন এখান থেকে এখানে গেল তখন তার গতিবেগ কত আছে জানি না এখন। তাহলে আমি ধরে নিলাম যে গতিবেগটা, তার যে গতি সেটা ধরো x, ঠিক আছে? এবার ওই ট্রেনটি সেম তাহলে আরেকটা স্টেশন আছে এখানে। এর কিন্তু দূরত্ব কত? ৩০০ আছে। ঠিক আছে? কিন্তু কি করেছে? এর গতিবেগটাকে বাড়িয়ে দিয়েছে। তাহলে গতি এবার কত করেছে? না তো x যা ছিল তার থেকে ৫ বেশি করেছে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এটা কি লাগবে? সময় লাগবে। তো দেখো এই যে এই ক্ষেত্রে একটা সময় পাওয়া যাবে, আবার এই ক্ষেত্রে একটা সময় পাওয়া যাবে। তাহলে যদি গতি বাড়িয়ে দেয় তাহলে নিশ্চয়ই কম সময়ে যাবে ট্রেনটি। তো ওই যে কম সময় সেটা কত? এই যে ২ ঘন্টা। ২ ঘন্টা কম সময় লেগেছে। তাহলে আমাদেরকে সব জিনিস সময় দিয়ে বের করতে হবে, তাই তো? তাহলে চলো ধরি ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা। ঠিক আছে? তাহলে ৩০০ কিলোমিটার যেতে সময় কত লাগবে? ৩০০ কিমি যেতে সময় লাগে। সময়ের সূত্র কি? এই তো দূরত্ব বাই গতিবেগ। তাহলে গেছে কত? ৩০০ আর বেগ কত? x এ এত। তাহলে এই পার্টটা হয়ে গেল। এই পার্টটাতে সময়, এই পার্টটাতে সময় সেটা বের করে নিলাম। এবার হচ্ছে এই পার্টটা। দেখো কি বলছে? ট্রেনটার গতিবেগ বাড়িয়ে দিয়েছে। দেখো তাহলে কি লিখতে হবে? যে ট্রেনটির গতিবেগ দেখো আগে ছিল x, এখন আরো ৫ কিলোমিটার বাড়িয়ে দিল। তাহলে কত হবে? x প্লাস ৫ হবে। তাই তো? তাহলে ট্রেনটির গতিবেগ x প্লাস ৫ কিমি পার ঘন্টা করা হলে এক্ষেত্রেও কি দেখো ৩০০ কিলোমিটার যাবে। তাহলে কি লিখতে হবে? যে ৩০০ কিমি যেতে সময় লাগে। তাহলে সময় সূত্র আবার তাহলে অতিক্রান্ত দূরত্ব, তাহলে গেছে তো ৩০০ কিলোমিটারই। তাহলে ৩০০ বাই কোন গতিবেগ নিয়ে? না তো x প্লাস ৫ আগের থেকে বেশি গতিবেগ নিয়ে গেছে। এত ঘন্টায় গেছে। এবার ওরা বলছে যে যেহেতু বেগ বেড়ে গেছে তো সময় কম লেগেছে। তো সেই সময়টা কত কম লেগেছে? সময়টা কত কম লেগেছে? দেখো এই যে ২ ঘন্টা সময় কম লেগেছে। তাহলে এটা কি শর্ত মতে আগে যেতে যে সময়টা লেগেছে নিশ্চয়ই ১ম এ যেতে বেশি সময় লেগেছে কারণ গতিবেগ কম ছিল। তারপরে দেখো গতিবেগ বেড়ে গেছে তাহলে নিশ্চয়ই সময় কম লেগেছে। তাহলে ১ম এ বেশি ছিল সময়, তারপরে কম সময়। তাহলে বেশি সময় থেকে যদি কম সময়টা বিয়োগ করে দিই তাহলে আমি এই সময়টা পেয়ে যাব। সাপোজ মনে, মনে ধরলাম যে ৩০০ কিলোমিটার যেতে প্রথমে সময় লেগেছিল ৫ ঘন্টা। ঠিক আছে? তারপরে যখন ট্রেনের গতিবেগ বাড়িয়ে দেওয়া হলো, দিয়ে ওই ৩০০ কিলোমিটার পথ যেতে সময় লাগলো ৩ ঘন্টা। তাহলে ক ঘন্টা সময় কম লাগলো? ২ ঘন্টা। তাহলে এই ২ ঘন্টা কি করে পেলাম? তাহলে ১ম এ ছিল ৫ ঘন্টা, তারপর ২ ঘন্টাতে বাদ, তাই না? তাহলে ১ম এর সময় থেকে ২য় সময়টা বাদ দিলেই কি পাওয়া যাবে? এই যে কত ঘন্টা সময় কম লাগছে সেটা পাওয়া যাবে। তাহলে আমরা এটা শর্ত মতে করে দিচ্ছি। শর্ত মতে তাহলে আগের সময় থেকে পরের সময় বাদ। তাহলে আগে কত সময় লেগেছিল? ৩০০/x মাইনাস পরের সময় ৩০০/x প্লাস ৫। তো এই সময় থেকে এই সময়, এই যে সময়ের যে পার্থক্য সেটা কত? সেটা হচ্ছে ২ ঘন্টা। দেখো বইয়ে দেওয়া আছে ২ ঘন্টা। তাই না? তাহলে এটা তোমরা লসাগু করো। x ইনটু x প্লাস ৫। তাহলে ax আর x প্লাস ৫ কে যদি ভাগ করা হয় তাহলে ax আর x বাদ চলে যাবে, তাহলে x প্লাস ৫ পড়ে থাকবে। তাহলে ৩০০ ইনটু x প্লাস ৫ মাইনাস a মাইনাস তাহলে x প্লাস ৫ দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে x প্লাস ৫ বাদ চলে যাবে, তাহলে পড়ে থাকবে x ইনটু ৩০০। তাহলে ৩০০ x সমান সমান ২। ৩০০ x প্লাস ৩৫ ১৫০০ মাইনাস ৩০০ x বাই x স্কয়ার প্লাস 5x সমান সমান ২। তাহলে দেখো কি হবে এবার? এই ৩০০x প্লাস ৩০০x মাইনাস ৩০০ কাটা প্লাস 10x সমান সমান ১৫০০। 2x স্কয়ার প্লাস 10x মাইনাস ১৫০০ সমান সমান 0। ২ কমন যদি নিই তাহলে কি বের হবে? x স্কয়ার প্লাস 5x মাইনাস ৭৫০ সমান সমান 0। অতএব x স্কয়ার প্লাস
5x মাইনাস সমান সমান 0। অতএব নির্ণীয় দ্বিঘাত সমীকরণ x স্কয়ার প্লাস 5x মাইনাস 7.5 সমান সমান 0।